একটি হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে স্যালাইনের ফোঁটা পড়ার টুপটাপ শব্দ। হাসপাতালের চেয়ারে বসে আছে তিনজন প্রবাসী, রাকিব, মফিজ আর হান্নান। সারাদিন 12 ঘন্টা কাজ করে কাদের ভারে ক্লান্ত শরীরটা যেন আর সোজা হয়ে বসতে চায় না। তবুও ঘুম তাদের চোখে নেই, কারণ ওই কেবিনে শুয়ে আছে তাদের রুমমেট মানিক। মানিক গত 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। সবাই ভেবেছিল সাধারণ জ্বর, 2 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে যখন শরীর কাঁপতে শুরু করলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তখন ওদের চোখে ভয় নেমে এলো। ঘড়িতে তখন রাত 2টো। তবুও সময় নষ্ট না করে ঘামে ভেজা গেঞ্জি গায়ে চেপে ছুটে গেল হাসপাতালে। মানিকের সঙ্গে এদের কারো রক্তের কোনো সম্পর্ক নেই। কেউ একই গ্রামেরও নয়, কেউ চট্টগ্রামের, কেউ কুমিল্লার, আবার কেউ নোয়াখালীর। কিন্তু পরবাসে একাকিত্বের ভেতর এই ছেলেরা একে অন্যের ভরসা হয়ে উঠেছে। রাকিব মানিকের কপালে হাত রেখে বলল, ভাই ভয় পাইস না, আমরা আছি, তোর কিছুই হবে না। মফিজ পাশে বসে স্যালাইন ঠিক করছিল, তার চোখে পানি, হয়তো ক্লান্তিতে কিংবা ভয়েও হতে পারে। সে বলল, ভাবছিলাম কাল ছুটি নিব, কিন্তু এখন দেখি এটাও আল্লাহর কাজ ছিল, মানিকের পাশে থাকার। বাইরে জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে ধীরে ধীরে। পাখির ডাক নেই, কেবল নিঃশব্দ হাসপাতালের বাতাসে একটা উষ্ণতা ভেসে বেড়াচ্ছে, মানবতার উষ্ণতা। মানিক এখন কিছুটা সুস্থ, আধা ঘুমে আধা জেগে। সে দেখলো তার 3 জন রুমমেট এক কোণে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। তাদের মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, তবুও সেই মুখগুলো তার কাছে সবচেয়ে আপন মনে হলো। সে চুপি চুপি বলল, রক্তের সম্পর্ক না থাকলেও তোমরা আমার আপনজনের চেয়েও বেশি কিছু। সেদিন ভোরে হাসপাতালের বাইরে যখন সবাই একসাথে দাঁড়ালো, সূর্যের আলোয় তাদের মুখে ভেসে উঠল এক নিঃস্বার্থ ভালোবাসার ছবি। রুমমেটের সেই বন্ধন প্রমাণ করে দিল, প্রবাসে আপনজন মানেই শুধু জন্মের সম্পর্ক নয়, বরং সেই মানুষগুলো যারা ক্লান্ত শরীর নিয়েও বলে, ভাই ভয় পাস না, আমরা আছি তোর পাশে।